স্যার তুলতে পারবেন স্যার? রেডি স্যার? স্যার এই আমরা আবেগতাড়িত, কারণ ধীরে ধীরে তার আলোক পত্রিকা নিয়ে। সম্মানিত শুধু চট্টগ্রামের বিভাগীয় কমিশনার অনুষ্ঠানকে আনন্দময় এবং উৎফুল্লময় করেছেন। আমাদের মাঝে বিশেষ অতিথি সলিসিটর বান্দরবান পার্বত্য জেলা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম। আমরা এবার স্বাগত বক্তব্যে যেতে চাই। আমাদের স্বাগত বক্তব্য রাখা আহত হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমি একটা কবিতা পড়ছিলাম এক সময়। কবিতা লিখেছেন আবু হানা মুস্তফা কামাল। তার কবিতার বিষয়টা এরকম, মির্জা গালিবকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি বেহেশতে থাকতে চান না পৃথিবীতে থাকতে চান? তিনি বলছেন না, আমি বেহেশতে থাকতে চাই না, কেননা বেহেশতে যাদেরকে আমি পাবো তারা হাজার হাজার লক্ষ লক্ষ বছরের পুরনো মানুষ, আর পৃথিবীতে সবসময় অষ্টাদশ বর্ষীয় তরুণেরা আসে, আমি তাদেরকে সারা জীবন দেখে যেতে চাই। তো যখনই আমি বিশ্ববিদ্যালয়ে আসি, বিশ্ববিদ্যালয়ের কিন্তু বয়স সবসময়ের জন্যই 18। তো এরকম তারুণ্য ভরা ময়দানে আসার পরে মনে হয় আমি আবার জাগতিক যে টানাপোড়েন সবগুলোকে হারিয়ে একজন তরুণ হিসাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। থাকি এই তরুণ ছাত্রছাত্রীরা 52-তে ভুল করেনি, 71-এ ভুল করেনি, 2024-এ ভুল করেনি। তোমাদের জন্যও বলে রাখি, ছাত্র ছাত্রীরা যে বিষয় নিয়ে রাস্তায় দাঁড়ায় সেই বিষয়ের মধ্যে কোনো স্বার্থ নেই, সেটাই হচ্ছে সত্য। এটা হচ্ছে জেনারেল থিওরি। ফলে আমার সঙ্গে যদি ছাত্রছাত্রীদের স্বার্থের সংঘর্ষ ঘটে তাহলে আমি ভুল বুঝবো, আমি আর কারোর জন্য কাজ করছি, আমি দেশের সব মানুষের জন্য কাজ করছি না। এই জেনারেল থিওরিটা নিয়েই কিন্তু আমি চলি। ছাত্ররা কখনোই ভুল করে না। তো ফলে ছাত্রছাত্রীদের জন্য বিশ্ববিদ্যালয় কিন্তু আসলে বিশ্বমানের চিন্তা ভাবনাটাকে আনতে হবে। এটা যেন একটা বিশ্ববিদ্যালয়ের কিন্ডার গার্ডেন না হয়ে ওঠে। কিন্ডার গার্ডেন হলে পারে কিন্তু বিশ্ববিদ্যালয়ের অর্থটা একদম ব্যর্থ হয়ে যাবে। এই জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব, আপনারা এখন থেকেই একটা বিশ্বমানের লাইব্রেরি গড়ে উঠেন। আমি গবেষণা করতে গিয়ে দেখেছি আমাদের দেশে লাইব্রেরি হচ্ছে সবচেয়ে পোর, এবং যেখানে যে দেশে লাইব্রেরি পোর, দরিদ্র, সেই দেশে কখনো ভালো গবেষক হয় না, ভালো শিক্ষিত লোক হয় না। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। উষ্ণতা বাড়ছে, আরও কিছু অপেক্ষা আছে, এখানে কিছু আরও অনুষ্ঠান হবে। তো আমি এতটুকু আরেকটা বলবো, আমাদের প্রশাসনের দায়িত্ব হচ্ছে সরকার যেটা দায়িত্ব নিয়ে নেয় সেটার প্রতি আমরা তেমন গুরুত্ব দেই না, কেননা তার পিছনে অর্থ ব্যয় হয়, লোক ব্যয় সরকার করে থাকে। আর সরকারি উদ্যোগের বাইরে যেসব উদ্যোগ গ্রহণ করা হয়, সে ব্যবসা প্রতিষ্ঠান হোক, সে বিশ্ববিদ্যালয় হোক, সেই শিশুকে সরকারি প্রশাসন যন্ত্র মানুষ করার দায়িত্বটা তুলে নেয়। ফলে আমি বলবো যে এই বিশ্ববিদ্যালয়ের এগিয়ে যাওয়ার পথে প্রশাসনের পক্ষ থেকে, সমগ্র প্রশাসন, শুধু বিভাগীয় প্রশাসন নয়, সমগ্র প্রশাসনের পক্ষ থেকে যে যে ক্ষেত্রে যে সহযোগিতার প্রয়োজন হবে আমি সেটা সমন্বয় করে দেব।